আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে একটা মামলার স্লিপ দেখতেছেন, আসলে এখানে কত টাকা মামলা দিছে? ৩,০০০ টাকা। এটা গতকালকে খাইছিলাম। তো আমার অন্যটা কী ছিল আপনাদেরকে একটু বলি। গাড়ির ডকুমেন্ট ফিরে দিলাম। আমি পূর্বীতে যাচ্ছিলাম ইসলামিক হসপিটাল। ওখানে আমার এক রুগী ছিল, আমার স্যারের শ্বশুর। সে অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ। সে ইসলামিক ব্যাংকের সামনে দাঁড়িয়ে, মানে ইসলামিক হসপিটালের সামনে দাঁড়িয়ে ছিল। এটা হচ্ছে ঢাকা মিরপুর 11 নম্বর পাশে পূর্বীতে আর কি। তো ইতিমধ্যেই আমার কাছে একটা ফোন আসে। তো ফোনটা আমি রিসিভও করি নাই। জাস্ট পকেটের ভেতর ছিল। এই যে দেখতে পারতেছেন, এই পকেটের ভিতর ছিল। জাস্ট ফোনটা খালি এটুকু বার করে আমি খালি দেখছি যে ফোনটা কে দিছে। দেখলাম হসপিটাল থেকে তারাই আমার ফোন দিছে, যাদেরকে আমি নিয়ে যেতে আসছিলাম। তো আমি ফোনটা রিসিভ করি নাই, কেননা আমি যেখানে গাড়িটা দাঁড় করাবো সেখান থেকে 50 হাত পিছে আর কি আমি দেখতেছি তো তারা আমার কাছে ফোন দিতেছে। এটা আমার চোখে পড়ে যায়, যার কারণে ফোনটা আমি রিসিভ করি নাই। ইতিমধ্যেই সার্জন এসে আমারে সিঙ্গেল দেয়, আমি বাঁয়ে সাইড করার পরে সে আমারে বলল যে গাড়ির কাগজপাতি দেন। আমি কাগজপাতি দিলাম। দেওয়ার পরে আমারে বলতেছে, আপনি কি জানেন যে রানিং অবস্থায় ফোন ধরা নিষেধ, এটা জরিমানা হয় এবং আইনত অপরাধ। আমি কই জি স্যার, গাড়ি যেহেতু 15-16 বছর ধরে চালায়, এটা তো আমার জানার কথাই। তো কয় তাহলে আপনার নামে একটা মামলা হবে, আপনি ফোনে কথা বলছেন। আমি বললাম স্যার, আপনি পিছনে একটু তাকান, ওই মুরব্বী লোক দেখেন দুইজনের ঘাড়ের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে আমার এখান থেকে ফোন দিছে। তার কারণ আমি চোখত পড়ার কারণে তো আমি ফোনটা রিসিভও করি নাই স্যার। রিসিভ করলে তো আপনি এখানে দেখতে পারতেন যে আমার ফোনটা রিসিভ করছি কি না। আপনি দেখেন ফোনটা আমি রিসিভ করি নাই স্যার। সে আমার কোনো কথাই শুনলো না, আমারে উল্টা ৩,০০০ টাকার মামলা দিয়ে দিল। মামলা দেওয়ার আগে একটা কথা বলছিল যে আপনার স্যার কিসে ড্রপ করে, মানে কি চাকরি করে। তাই বলছিলাম যে আমার স্যারে ব্যাংকের চাকরি করে। কয় আচ্ছা ঠিক আছে, আপনি ৬,০০০ টাকার মামলা, আপনি ৩,০০০ টাকা করে দিলাম। আমি এত রিকোয়েস্ট করলাম, সরি বললাম, অথচ দেখেন আমি কিন্তু রিসিভ করি নাই ফোনটা। আমার মিথ্যে একটা মামলা দিল। আমি বলি কি ভাই, পুলিশ ভাই, সার্জন ভাই, ট্রাফিক ভাই, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু ভাই গরিব মানুষ। এই যে ৩,০০০ টাকার মামলা, যদি আমার অন্যায় থাকতো তাও মনে বুঝতে পারতাম। এই যে অন্যায়ভাবে আমরা ৩,০০০ টাকার মামলা দিলেন। একটা কথা জানে রাখেন, হয়তো ভাই মিথ্যা মামলা দেওয়ার কারণে হয়তো আপনার পকেটে 500 টাকা উঠছে, কিন্তু আমার মতো গরিব, এই যে 7টা বাজে আসি, এত 10টা পর্যন্ত ডিউটি করি, বেতন পাই 20,000 টাকা। সেখান থেকে যদি অন্যায়ভাবে আপনারা মামলা দেন, সেখান থেকে যদি আমার 3,000 টাকা দিতে হয়, আমি খাবো কেমনে? এই পোলাপান চলাবো কেমনে? আমি ঘর ভাড়া দেবো কেমনে? অথচ দেখেন আমাদের মতো সাধারণ মানুষের টাকায় আপনারা ছেলে মেয়ে লেখাপড়া করান, আপনারা ভালো ভালো বন্ধু বান্ধবরা আড্ডা মারেন, এবং আমাদের টাকায় আপনাদের বেতন হয়। যে পোশাকটা পরে আছেন, এও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জনগণের টাকায় এই পোশাকটা কিনে আপনাদেরকে সরকারে দেয়। সেটা আপনারা গাঁও দিয়ে ডিউটি করেন। ডানের গাড়ি বাঁয়ে যায়, বাঁয়ের গাড়ি ডানে যায়, সেটাকে আপনারা চোখে দেখলেন না। অথচ আমার একটা মিথ্যা মামলা দিলেন। এত রিকোয়েস্ট করলাম, তারপরেও আপনারা শুনলেন না। ভাই, এই যে মিথ্যা মামলা দিয়ে এই টাকাটা নিয়ে যে বউ সুলক খাওয়াবেন, আপনারা তো খুশিই থাকবেন, কিন্তু আমাদের মতো গরিব কত কষ্ট যে চলি ঢাকার বাড়ি, এটা আপনাদেরকে বোঝানো যাইব না ভাই। আজকে হয়তো আপনি এই ৩,০০০ টাকার মামলা হয়তো 500 টাকা হয়তো পকেটে তুলতে পারছেন, কিন্তু এই 3,০০০ টাকা জরিমানা দিতে আমাদের কত কষ্ট হইতাছে, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। তো যাই হোক ভাই, একটা কথাই বলতে চাই, আমরা গরিব মানুষ, আমরা রাজপথে নামে মিছিল মিটিং করতে পারবো না, কারণ একদিন মিটিং মিছিল করতে গেলে আমাদের সংসারে অভাব পড়ে যাবে।
তো আমি আপনাকে একটা কথাই বলতে চাই, মামলা দেন, আইনত যেটা অপরাধ সেটা যাচাই করে আপনারা মামলা দেন। এই মিথ্যা মামলা দিয়ে আমাদের গরিব মানুষক ফাঁসাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি একটা কথা বলতে চাই, এই পৃথিবীতে কিন্তু চিরস্থায়ী না, মৃত্যু সবারই একদিন আছে। আজকে হয়তো আপনি মিথ্যে মামলা দিয়ে আমার পেটে লাথি মারলেন, আপনি যখন মরবেন তখন কিন্তু আমাদের পক্ষ থেকে আল্লাহ কিন্তু আপনার পেটে লাথি মারবে, তখন কিন্তু কোনো রিকোয়েস্ট চলবে না। এখন তো আমরা সরি বলি, অনেক রিকোয়েস্ট অন্যায় করেও অনেক টাইমে সরি বলি। আর আমি তো অন্যায় করি নাই, তারপরেও আপনাকে সরি বললাম, আপনাকে দেখাইলাম যে ওই যে দেখেন অসুস্থ লোক, আপনি ফিরে তাকালেন না পর্যন্ত। এমনকি আমি সালাম আগে দিয়েছিলাম যখন আপনার কাগজপাতি চান, এই সালাম আর্গেটাও আপনার নিলেন না। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো একটা কথাই বললাম যে মৃত্যু কিন্তু আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এবং আপনি যে ইনফর্ম করেন এটাও কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের টাকা, এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।